আচ্ছা, একই আমরা যে এক্সেকটিভের যে এন্ডিংটা দেখছিলাম, তাই না? জি। আমরা আগের ক্লাসে কি দেখছি? বেস্ট টিমটার এক্সেকটিভ এন্ডিং দেখছিলাম নাকি? হ্যাঁ। আচ্ছা, আজকে আমরা বেস্ট টিমটার আর্টিকেলের দেখবো। তো তার আগে হচ্ছে এই চ্যাপ্টারে কিছু গুরুত্বপূর্ণ ভোকাবুলারি আছে, আমরা এগুলো একটু দেখি। আচ্ছা, এখানে তিনটা টেক্সট আছে। টেক্সট আমরা প্রথমে একটু পড়ে নিই। চ্যাপ্টার 6-এ আমাদের এখান থেকে একটু ভোকাবুলারি জ্ঞান হলো। এই কিতাব প্রথমে হচ্ছে যারা পড়তে চাচ্ছেন তারা সবাই একটু হ্যান্ড রাইজ করে রাখেন। আহ, নাজাত, আপনি হচ্ছে পড়বেন এখান থেকে। তো এখানে বলতেছে মূলত একটা জরিপ, বিভিন্ন নাকরিস্টেন এখানে আছে কনভারসেশনের মাধ্যমে। তো আপনাকে এটা হচ্ছে পড়তে বলছে, কোনো সাজাতে বলতেছে। উপরে কিছু আহ, ছবি আছে, সেই ছবির আলোকে তো আমরা এটা শুধু রিডিং পড়ে যাই। কাম লাইরা নিস্ট কমে। আনফরচুনেটলি আমি আসতে পারবো না। মুস নক করি গিরেন। হুম, করি গিরেন অর্থ কি ভাইয়া? কারেকশন করা। মুস নক এখন দাস মুস হইতে ফেয়ারটিস বেয়ার দেন। হুম, আচ্ছা, বলে ডাস মুস হয়টে ফ্যাটিস ভ্যাডেন, আজকে আমাকে অবশ্যই সেটা কি করতে হবে, শেষ করতে হবে। ফ্যাটিস মানে হচ্ছে শেষ করা, ভ্যাডেন হচ্ছে করতে আউফ হবে। ইউনিয়ন আবেন। আও খাইনেন শুনেন আবেন, এছাড়া একটা সুন্দর সন্ধ্যা। সন্ধ্যা। আচ্ছা, তারপরে Das ist eine Baustelle. হুম, বাউস্টাইল। হ্যাঁ, দাস ইস্ট আইনে বাউস্টেল, এটা একটা বাউস্টেলে মানে আমরা জানি নির্মাণ ক্ষেত্র, নির্মাণ সাইট। এটা হচ্ছে একটা নির্মাণ সাইট কনস্ট্রাকশন। ক্ষেত্র। Hier, hier klappt gar nicht. হুম, আচ্ছা, এই ক্লাব মানে হচ্ছে কাজ করা, কি করা, কাজ করা। হেয়ার ক্লাব গার্নিশ মানে এখানে একেবারেই কি করে না, কাজ করে না। কাজ করে। Denke, dass ich am späten Nachmittag zu Hause bin. Bis dann. Bis dann. বলতেছে ডেঙ্কে, ডেঙ্কে মানে কি, মনে ভাবা। করা। করা। মনে অনেক করা। ভাবা। ডেঙ্কের মানে চিন্তা করা। তাহলে ডেঙ্কে দাস ইস আম স্প্যাট, আম স্প্যাটেন মানে সর্বোচ্চ দেরিতে। নাকমিটাক সেটা হচ্ছে কখন, নাকমিটাক সু হাউজে বিন। বিকেলে। আমি চিন্তা বিকেলের দিকে। করতেছি যে এটা সর্বোচ্চ দেরিতে যেটা হতে পারে বিকাল বেলা, যে টাইমটাই তো ও কোথায় থাকবে, বাসায় থাকবে বা বাসায় যাইবে। বিজ ডান bis আনটিল দেন, তাই না? যত সময় দেখা না হয় তত সময়ের জন্য বিদায় জানিয়ে গেছে। আর বিজ বাল্ড মানে শীঘ্রই দেখা হবে। আচ্ছা, এরপর একটা নাবিল ভাই পড়েন। bin, bin schon auf der Rückfahrt. আমি রুকফার্ট মানে হচ্ছে আমি রিটার্ন জার্নি থেকে চলে তো আসছি রোগ, বা আমি রিটার্ন জার্নিতে হ্যাঁ, আছি। রোগ প্যারেট মানে হচ্ছে ফেরত, ফিরতে। ফেরত। হ্যাঁ, তো আমি ইতিমধ্যে হচ্ছে আবার রিটার্ন চলে আসছি, তাই না? ও, রিটার্ন তারপরে চলে আসছে জি। Das neue Fahrrad ist super. নতুন সাইকেলটা সাইকেলটি চমৎকার, ভালো। খুবই সুন্দর। আহ freue mich auf ein schönes Wochenende mit dir. আহ তোমার সাথে একটা চমৎকার ভোকেনেন্ডে উইকেন্ড কাটাবো, এরকম আর কি উইশ বলছে করছে। ফয়, ফয় মানে হচ্ছে ফ্রয়েন, ফ্রয়েন মানে হচ্ছে সন্তুষ্ট, হ্যাঁ। প্রাণ তো খুশি হওয়া ফ্রয় জি। মিশ আমি হচ্ছে আনন্দিত আউফ আইন শিওনেস ওয়াকেন্ডে, এই সুন্দর একটা উইকেন্ডের জন্য মিট দিয়া তোমার সাথে, মানে তোমার সাথে আমার আমি সাথে সুন্দর একটা উইকেন্ডে কাটানোর জন্য আমি খুবই আনন্দিত। আনন্দিত। habe keine Arbeit mit nach Hause genommen. কোনো কাজ বাড়িতে নিয়ে আসি নাই। হুম, বলছে হাবে কাইনে কাইনে আরবাইট আর মানে আমার কোনো কাজ নাই, কাজ মিট নাই। না হাউজে,
গেনোমেন মানে আমার এমন কোনো কাজ নাই বা যেটা হচ্ছে আমার বাসা পর্যন্ত বাসায় চলে নিয়ে আসতেছে। যেতে হবে, হ্যাঁ, চলে আসছে। জি নেমেন থেকে গেনোমেন নিয়ে যেতে হুম, হয়েছিল আর কি, ওরা আসলে জি জি, এফেক্ট করছে এটা। perfect. এরপরে নোমার ফিয়াটাও পড়বেন আপনি। Wann kommst du? Beeil dich, wir warten, dein Bier wird warm. তুমি কখন আসতেছো? হুম, তাড়াতাড়ি করো, আমরা অপেক্ষা করতেছি। কোনটার সময়? তোমার বিয়ারটা আহ, গরম আছে, বা গরম হয়ে বিয়ারটা উঠতেছে, বিয়ারটা গরম মানে হয়ে হয়ে ওঠা। উঠতেছে। হ্যাঁ, বিয়ার তো আচ্ছা, হ্যাঁ নর্মালি হ্যাঁ, ঠান্ডা থাকবে, এখন এটা ঠান্ডা বাইরে থাকে, থাকলে কি ক্রমশ গরম হতে থাকবে। গরম। তারপরে জি, Guten Morgen, bin heute bis 5 in der Schule. গুড মর্নিং, আজকে 5টা পর্যন্ত, বিকাল 5টা পর্যন্ত স্কুলে থাকবো। সুন্দর হয়েছে, এটাও পড়ে দেন আপনি। Wie läuft es in Köln? Kein Ärger mit den Schülern. Bin noch im Büro. Viel Arbeit auf meiner Lieblingsbaustelle. কেমন যাচ্ছে কোলন, বা কোলনের অবস্থা কি? Wie läuft es in Köln? Kein Ärger mit den Schülern. এই দেখেন, স্কুল, লাউফেন, স্কুলের হচ্ছে লাউফেন মানে হচ্ছে কি, লাউফেন মানে হচ্ছে দৌড়ানো। লাউফেন মানে হচ্ছে হ্যাঁ, দৌড়ানো। জি, লাউফেন থেকে এখানে আসছে লফট, হ্যাঁ, লফট। লয়েফট। ভি লফট ইন ক্লোন, বা ক্লোনে কেমন চলতেছে, ক্লোন কেমন দৌড়াচ্ছে। কারণ ধরেন আমি কেমন ক্লোনে দৌড়? আছি, আমাকে জি আমার একজন বন্ধু জিজ্ঞাসা করো তুমি ক্লোনে তোমার কেমন যাচ্ছে সবকিছু। জি, কাইন এরগা, কাইন এরগের, কোনোই বিস্মিত কোন না বা কোনোই বিরক্তিত না। মিড দুশ্চিন্তা, ডেন হ্যাঁ। শুলার মানে শোনার, ওর যারা স্কুলের পার্টিসিপেন্ট বাচ্চারা। আছে তাদের প্রতি ওর বিরক্তিত না বা তাদের উপরে কোনো হুম, রাগ প্রয়োগ করে না, রাগ দেখায় না। বিন জি, ন ইম বৈর, ইম্পোর্ট, এবং এখনো অফিসে আছে। হ্যাঁ অফিসেই আছি, মানে ওকে প্রশ্ন হ্যাঁ, করতেছে তুমি অন্যান্য সহপাঠীদের উপরে তো বিরক্তিত হও নাকি, তাদেরকে রাগ দেখাও নাকি। ফিল হ্যাঁ, আরবাইট অফ মাইনা লিবলিংস লিবলিংস, বাউস্টার, প্রচুর কাজ হচ্ছে আমার পছন্দের প্রিয় কাজের সাইডে, ওর যে কাজের সাথে। পছন্দের যে কাজের সাইডটা ওইটার কথা বল। আচ্ছা, জি, ধন্যবাদ। তো আমরা এখানে অনেকগুলো অ্যাডজেক্টিভ ইন্ডিং দেখতে পেয়েছি তোমাদের, তাই না? আচ্ছা, এখান থেকে আমরা আরো কিছু ভোকাব পড়বো। আচ্ছা, তো ভোকাবটা পড়ার পরে আমরা অ্যাডজেক্টিভের উনবেস্টিমটের আর্টিকেলটা দেখব। ভোকাবুলারিটা আমরা একটু দেখে নিই। আচ্ছা, ভোকাবুলারি এইটা পড়বেন হচ্ছে এখানে যেগুলো আছে, মিকাইল হোসেন ভাই পড়েন। জি ওয়ার্ড মিনিং ভয়েস, গুলো কিন্তু আমরা পড়ি। হ্যাঁ, এগুলো তো সহজ, এগুলো তো জানি। ভয়েস তোমরা কোথায়, ইজুকে ইজুকে, আমি খুঁজি, আমি খুঁজি, খান্স ডুমিয়া, ইমফেলা। এমপ্লেন, এমফেলান মানে হচ্ছে সুপারিশ করা, মানে রেকমেন্ড, আমি, তুমি কি আমাকে কোনো কিছু সুপারিশ করবা। আমরা যেমন কাউকে কোনো কিছু কেনার ক্ষেত্রে চয়েস করে দিয়ে থাকি না, তাকে বলে থাকি না যে তুমি এটা নিতে পারো ওইটা নিতে পারো, এটা তোমার জন্য হয়তো ভালো হবে, এইরকম। আচ্ছা, গিফট এস হিয়া, মানে এখানে এটা দাও, তারপরে ক্যানস খন, টু। থ্যাঙ্কস টু, ক্যানস টু মানে হচ্ছে কি, চেনা জানা, হ্যাঁ, কানস টু ডু না, কিন্তু এটা ক্যানস। কেনেন থ্যাঙ্কস মানে টু, চেনা, তাই না? কেনেন থেকে জি, can। তারপরে গুড মানে হচ্ছে ভালো। গুড, ভালো, ইন্টারেস্টিং মানে ইন্টারেস্টিং, মানে সুন্দর, প্রায়, প্রাইস প্রাইস ব্যাট, ভাত, প্রাইস ব্যাট মানে হচ্ছে সস্তা, ভর্তি, মানে হাতের নাগাল। তারপর তারপরে হচ্ছে গে গেমুট, গেমুস্টলিশ, আরামদায়ক, বেকান্ট মানে পরিচিত, পরিচিত। মডার্ন মানে মডার্ন মডার্ন, মানে মডার্নই, মডার্ন ফ্যাশন। ঠোল, নাইস। তারপরে ফান, ফাস্টিস, ফান্টাস্টিস, এই ফান্টাস্টিক, স্টল, গোট, এগুলো মোটামুটি একই রকমই মনে হয়, মানে যে কোনো এক্সপ্রেশনে ভালো কমেন্ট করা আর কি। এলিগ্যান্ট, স্মার্ট, এলিগান্ট, স্মার্ট, দাস রেস্টুরেন্ট, 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 দাস মিউজিয়াম, মিউজিয়াম, দি মিউজিয়াম, হ্যাঁ, মিউজিয়াম না কিন্তু। মিউজিয়াম, হুম। দি ক্নাইপে, ক্নাইপে, ক্নাইপে মানে হচ্ছে বার, মদের যে বারগুলো আছে এগুলো পকেট বারগুলো, যেমন একটা রুম নিয়ে আপনি বার করলেন, দুইটা রুম নিয়ে বার করলেন, এরকম।
das Biergarten, বিয়ার গার্ডেন, আহ, der Park মানে পার্ক, der Konzert মানে কনসার্ট, die Ausstellung, প্রদর্শনী বা মেলা, die Seen, বৈদিশকাইটেন, দর্শনীয় স্থান, Vorzeit, Vorzeit, জেহেন, জেহেন বৈদিশকাইটেন। ও আচ্ছা, হুম। দাস থিয়েটার মানে থিয়েটার, হুম, দাস কাফে মানে কাফে, কফি, দাস কিনো মানে সিনেমা হল। বন্ডাসন। আচ্ছা, এবার দেখেন আমরা একটু অ্যাডজেক্টিভ ইন্ডিং এর উনবেস্টিমটের আর্টিকেল দেখবো আজকে। আমরা কিন্তু বেস্টিমটের আর্টিকেল দেখছিলাম আগে, আজকে হচ্ছে কি দেখবো, উনবেস্টিমটের আর্টিকেল। উনবেস্টিমটের আর্টিকেলটা সহজ, এই একই রকম। এবং তারপরে আমরা হচ্ছে এই ভিয়ার্ড এন্ড ভার্বটা দেখবো, দেখার পরে আমরা এই টেক্সটটা পড়লে আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা তাহলে দেখেন, একটু সবাই খেয়াল করবেন, হ্যাঁ। আর যারা ফ্রি আছেন সবাই হ্যান্ড রাইজ করে রাখেন, আমরা একজন একজন করে ট্রাই করব। আমরা খেয়াল করছিলাম গত ক্লাসে কি হয়েছিল, যে আহ, সব নমিনেটিভে লাস্টে ইএন যুক্ত হয়েছিল, এবং ইএন যুক্ত হয়েছিল শুধুমাত্র প্লুরালের ক্ষেত্রে। অ্যাকুজাটিভের শুধু মাস্কুলিনটা ইএন যুক্ত হয়, বাকি সবগুলোতে ই। আর প্লুরাল তো আমরা জানতাম যে সবগুলোতে ইএন। ডাটিভে কি হয়, সবগুলোতে ইএন যুক্ত হয়। ইয়ার আর এখানে দেখেন বেস্ট টিমটের আর্টিকেল তো ওটা গেল, বেস্ট টিমটের আর্টিকেল হচ্ছে, দেখেন, আইন শিওনা আবেন, তাহলে কি যুক্ত হলো, শোনার পরে এ ইয়ার। এর হ্যাঁ, এরপরে দেখেন আইন ক্লাইনেস বা অ্যাকচুয়ালেস থেমা, একটা ছোট থেমা বা অ্যাকচুয়ালেস থেমা, অ্যাকচুয়ালি থেমা। এরপরে দেখেন ডি যেটা আছে, আইনে গ্রোসে জেগারিন, জেগারিন। এরপরে দেখেন, অ্যাঙ্গার এরপরে আছে হচ্ছে গুনস্টিগে প্রাইজে, গুনস্টিগে প্রাইজে। তাহলে এখন এইবার কিন্তু সবগুলোতে ইয়েন না, ইয়েন আছে কি? না, আচ্ছা, এখানে না তো জেঙ্গারিন হচ্ছে মহিলা সিঙ্গার সিঙ্গার, আর গুনস্টিগে মানে হচ্ছে সস্তা, সস্তা, সস্তা। অ্যাকচুয়ালেস মানে হচ্ছে অ্যাকচুয়াল, সৈনা মানে হচ্ছে সুন্দর। তাহলে আমরা খেয়াল করলাম কি, যে এইটার ইয়ারের ইয়ার যুক্ত হচ্ছে, ডাসের এস যুক্ত হচ্ছে, ডিতে ই যুক্ত হচ্ছে, নতুন যুক্ত হচ্ছে কি কি খেয়াল করেন, আর প্লুরালও ই যুক্ত হচ্ছে। আর অ্যাকুজেটিভে কি হচ্ছে দেখেন, আইনেন তো হচ্ছে এবং লাস্টে ইয়েনও যুক্ত হচ্ছে। তাহলে আইনেন শিওনেন আবেন, আইন অ্যাকচুয়ালেস তেমা, আইনে গ্রোসে জিঙ্গারিন, গুনস্টিগে প্রাইস। তাহলে নমিনেটিভ আর অ্যাকুজেটিভ কিন্তু তিনটা একই হয়েছে নাকি, হুম শুধু মাস্কুলিনটা ইএন যুক্ত হচ্ছে, আর কিছু না। ডাটিভে দেখেন সবগুলোতে আবারও ইএন আছে, আছে না? হুম ডাটিভে সবগুলোতে ইএন আছে। ডাটিভে আর্টিকেল অনুযায়ী চেঞ্জ করব এবং সবগুলোতে ইএন দিব। তাহলে আমি আর একটু পড়ে দিই। আমরা জানি ডাটিভে ডিয়া এবং ডাস হয়ে যায় ডেম, এবং একটি করে বললে তখন আইনেম হয়ে যায়। তাহলে আইনেম শুয়েনেন আবেন, আইনেম অ্যাকচুয়ালেন থেমা। আর ডিটা ডিয়া হয়ে যায়, আইনে থেকে আইনা হয়ে যায়। প্লুরালটা ডিতে ডেন হয়ে যায়, তাহলে একটা প্লুরাল করা যায় না, যায়? একটাকে প্লুরাল করা যায়? যায় না। না কিন্তু প্লুরালের অ্যাডজেক্টিভ এন্ডিংটা হচ্ছে লাস্টে ইএন যুক্ত হচ্ছে, এখানেও ইএন যুক্ত হচ্ছে। তাহলে এটা সহজ না? হুম একেবারে খেয়াল করেন, কাইন, মাইন, ডাইন, এটা হচ্ছে মাইন, ডাইন, জাইন, এটা হচ্ছে প্রসেসিভ আর্টিকেল। কাইন, কাইনে, কাইনেম, কাইনা, এগুলো হচ্ছে নেগেশিয়ান আর্টিকেল। এগুলোর পরেও নেগেটিভ যদি আমার অ্যাডজেক্টিভ ইন্ডিং ইউজ করি তাহলে করতে পারবো। তার মানে আমাদের যতগুলো আর্টিকেল আছে, আর্টিকেল তো আমরা খেয়াল করলাম, বেস্ট টিমটের, উনবেস্ট টিমটের, নেগেশিয়ান আর হচ্ছে প্রসেসিভ।
তো এই সবগুলো আর্টিকেলের ক্ষেত্রেই আমরা হচ্ছে এই ইন্ডেক্সগুলো এখন থেকে ইউজ করব। তাহলে এটা বাসায় মুখস্থ করবেন। এখন যদি আমরা প্রথম থেকে যে লেখে আসতেছি A1 থেকে আমরা লিখি, তাই না? heute haben wir einen wichtigen Unterricht। তাহলে এখন বুঝলেন যে আমরা এটা আইনেন ভিস্টিগেন কেন লিখি? মূলত হুম। তো ভিস্টিগ মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, কিন্তু ইএন যুক্ত কেন করছি আমরা বলেন ওইটা তো? কিসের জন্য? এই নমিনাটিভ। অ্যাডজেক্টিভের ইনডুংটা যুক্ত করছি। হুম। আর এটা আকুজাটিভ বাক্য হয়েছে। নমিনেটিভ বাক্য হলে কি আমরা ইএন যুক্ত করতাম নাকি? আচ্ছা, হুম। হ্যাঁ, বন্ধা শুন, তাহলে এটা পজিটিভ দিয়ে দিলাম। মাস্কুলিন। এটা তো ক্লিয়ার হয়েছে নাকি? এটা তো সহজই। আচ্ছা, এবার আসেন আমরা একটু ভিয়ার্ড ভার্বটা দেখে আসি। দেখেন, ভিয়ার্ডেন মানে হচ্ছে বিকাম। ভিয়ার্ডেন মানে কি? বিকাম, হয়ে ওঠা। এটা ফিউচার ভার্ব একটা। যেমন আমি ভবিষ্যতে এটা হব, আমি এইটা ভবিষ্যতে করব, এই জাতীয়। এটা প্রেজেন্সে ফর্ম দেখেন ইস, werde, du, wirst, sie, wird, wir, werden, ihr, werdet, sie, werden। খেয়াল করছেন? তাহলে ich werde, du wirst, sie wird, wir werden, ihr werdet, sie werden। এটা হচ্ছে কি? এই প্রেজেন্স। werden ভার্বের প্রেজেন্ট ফর্মের কনজুগেশনের। এরপরে এটা আছে হচ্ছে পেটিরাটুম, এটার অতীত। ভুইডে, ইস ভুইডে, ডু ভুইডেস্ট, এয়ার জিএস ভুইডে, ভিয়া ভুইডেন, ইয়ার ভুইডেট এবং জিজি ভুইডেন। এটার প্যারফেক্ট হচ্ছে গেভর্ডেন। এটার সঙ্গে জাইন ভার্ব যায়, আর গেভর্ডেন হচ্ছে এটার প্যারফেক্ট। আচ্ছা, এবার আসেন আমরা এটা বাক্য কিভাবে করব। আমরা প্যারফেক্ট বাক্য তো বুঝলামই নাকি? এটা তো সরাসরি এভাবেই হচ্ছে যে শুধুমাত্র ওই জাইন ভার্ব সেকেন্ড পজিশনে দিয়ে আর গেভোইডেনটা আমরা একেবারে বাক্যের লাস্টে দিয়ে দিই। লাস্টে। পেটিরাটুমটা তো আমরা বুঝি, আমরা সরাসরি এইটা বাক্যে ব্যবহার করলে এটা কি হয়ে যাবে? পেটিরাটুম হয়ে যাবে। আচ্ছা, এবারে খেয়াল করেন আমরা এটাকে ফিউচার কিভাবে করব। দেখেন, এইটার ব্যবহার আমরা যদি একটু দেখতে চাই, যেমন ভিয়ার্ড ভার্ব প্লাস নোমেন, নাউনের সাথে এটা ব্যবহার করা যায়। ভিয়ার্ড ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সঙ্গে এটা ব্যবহার করা যায়। আর ভিয়ার্ড ভার্ব প্লাস আলটা জাং গাবে মানে হচ্ছে বয়স বলার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। যেমন হচ্ছে একটা বাইশপিল দেখেন নাউনের সঙ্গে, যেমন ইয়ার ভিয়ার ফ্যানজে কার পারা, সে হচ্ছে কি হতে চাচ্ছে? র্যান্ডমলি ড্রাইভার হতে যাচ্ছে, ফ্রিলি ড্রাইভার। বা এটা হচ্ছে ওই যে বড় যে লরিগুলি আছে না, লরি বাস অনেক বড় যেগুলি, এইগুলির ড্রাইভার। জিভিয়ার্ড আরবাইট লস, তিনি হচ্ছে কর্ম থেকে বিরতি নিচ্ছে বা বেকার হয়ে যাচ্ছে। জিভিয়ার্ড ফুন উন ফেয়াজিস এয়ারে আল, তিনি হচ্ছে 45 বছর বয়সী হয়ে উঠতেছে। এগুলো সব ভিয়ার্ডেন ভার্ব। আচ্ছা, এখানে আসেন আরেকটা গ্রামাটিক আছে, গ্রামাটিকটা আমরা এই ভিয়ার্ডেনের উপরটা একটু দেখি। আচ্ছা দেখেন, আমরা তো এগুলো দেখে আসলাম। আচ্ছা, এখন দেখেন আমরা যদি এখানে একটু বাক্য তৈরি করতে চাই, খেয়াল করছেন ভিয়ার্ডেন ভার্ব দিয়ে আমরা কিভাবে ব্যবহার করবো? যদি আমি একটা ডাক্তার হইতে চাই তাহলে আমি কিভাবে বলবো? এস ভিয়ার্ডে, আমি ভবিষ্যতে হব, কি হব? আইন আর্টস। আর্টস, নাকি? জি। ইস ভিয়ার্ডে
আইন আর্স্ট। আচ্ছা, এটা হচ্ছে ভবিষ্যৎ বলে থাকে। আচ্ছা, আমি যদি একটা আর্স্ট হইতে চাইছিলাম, এটা আগে চাইছিলাম, সেটা কি হবে? বিয়ার্ড হবে? গুড গুড। এটা হবে গুড আইন আর্টস। এস বইরে আমি চাই স্পেলিংটা ভাই। লা, আমি চেয়েছিলাম আমি কি চাইছিলাম? আচ্ছা, অনেক, ডাক্তার। আমি চাইছিলাম ডাক্তার হইতে। আচ্ছা, এখানে একটু কনজুগেশনে খেয়াল করতে হবে আমাদের। পেট্রিয়টম, আচ্ছা তাহলে ইস বইডে আইন আর্টস, আমি হচ্ছে ডাক্তার হইতে চাইছিলাম, তাই না? আচ্ছা, এটা গেল। এটা যদি আমরা একইভাবে এটা পারফেক্ট করতে চাই, তাহলে এটা কিভাবে দিব? Ich bin ইস বিন ich আইন bin আর্টস als Arzt geworden. গে আর্টস গে বোর্ড, গে বোর্ড, আমি একজন ডাক্তার হইতে চাইছিলাম। দেখেন এই দুইটা বাক্য কিন্তু অতীত, আর এটা কি বর্তমান। প্রেজেন্ট। হ্যাঁ, তাহলে প্রথমটা বর্তমান আর বাকি দুইটা কি? আচ্ছা, ওকে। এরপরে এখন তো বুঝতে পারলেন, এভাবে আমরা বয়সের সাথে ব্যবহার করতে পারি, অ্যাডজেক্টিভের সঙ্গে ব্যবহার করতে পারি, এবং হচ্ছে নাউনের সঙ্গে ব্যবহার করতে পারি। এটা হচ্ছে তিনটা ব্যবহার হচ্ছে আমরা দেখলাম ব্যাড এন্ড ভার্বের। এখন আসেন, এখানে কিছু বাক্য আছে, আমরা এক্সারসাইজ গুলো করলে আমাদের এটা সম্পর্কে আরো বেশি আইডিয়া হয়ে যাবে। এখান থেকে আমরা এক একটি করে এখানে ইউজ করবো। হ্যাঁ, ফর্ম অনুযায়ী আমরা প্রেজেন্ট ইউজ করি। আচ্ছা দেখেন, ডিয়ার জমা ইস্ট ফর বাই, তার মানে সামার হচ্ছে কি পাস করে যাচ্ছে, মানে শেষ হয়ে যাচ্ছে। অ্যাসবিয়ার কালটা, এখন কোনটা আসতেছে? আচ্ছা, শীত তো চলে Dann যাচ্ছে, আমাদের দেশের তো শীত চলে যাচ্ছে নাকি? শীত চলে যে এখন কি আসতেছে আস্তে আস্তে? গরম চলে আসতেছে না? গরম। হ্যাঁ, আর ওদের হচ্ছে গরম চলে কি আসতেছে? শীত আসতেছে। ঠিক আছে। আচ্ছা, এবার বলতেছে মাইনে গেসো এস্টা স্টুডিয়ারেন বাই ডি মেডিসিন। আমার গেসো এস্টা মানে হচ্ছে কি siblings সিবলিং, ভাই বোন, তাই না? যে তারা হচ্ছে কি করতেছে? দুইজনই মেডিসিনে মেডিসিন নিয়ে মেডিসিনে পড়ালেখা করতেছে। তাহলে পড়ালেখা ভবিষ্যতে করতে তারা কি হবে? জি Arzt Ärzte অ্যালস্টে জি, জি wurden জি 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 ভিয়াডেন, werden ইভ্যাডেন জি ভিয়াডেন Ärzte আর্স্টে। অ্যালস্টে আর্স্টে হচ্ছে এটা কি প্লুরাল? আর্স্টে কি Ärzte প্লুরাল? Ärzte plural. তাহলে আর্স্টে, তাই না? আচ্ছা, এর জি পরেরটা পড়েন তো, পরেরটা কি বলতেছে? Mein Kollege আচ্ছা, এই sieht পরেরটা আপনারা এক কাজ করেন, 3 আর 4 আপনারা সবাই চ্যাট বক্সে একটু লেখেন তো, এখান থেকে দিন, দেখে কোনটার সাথে মেলে।
আচ্ছা, তাহলে আপনার লিখছেন হচ্ছে ইয়ার বিয়ার্ড মাইনে কলিগে জিস্ট schlecht aus। তো আমার কলিগকে দেখতে খারাপ লাগতেছে, ich glaube ইয়ার ইজ krank, সে অসুস্থ, ঠিক আছে। আর পরেরটা হচ্ছে ইয়ার ল্যান্ডে জিয়া স্নেল ডয়েস। আচ্ছা, ঠিক আছে। ইয়ার ব্যাট ইমা বেসার, সে সবসময় ভালো করে। উম, যাক, আপনাদের প্রত্যেকের লেখা সুন্দর হয়েছে। যাই হোক, আপনারা তো এই বিষয়টা বুঝেই গেছেন। ইস ভ্যাডে রাইসি শেয়ার, সুন্দর হয়েছে। আচ্ছা, তাহলে আমরা পরেরগুলো দেখি। আচ্ছা, তাহলে আমরা এটাতে কি দিব? সে হচ্ছে অসুস্থ, তাই না? ইয়ার, ইয়ারের ফর্মটা কি নিব আমরা? ইয়ার, ইয়ার বিয়ার ক্রাঙ্ক, মানে তাকে দেখে মনে হচ্ছে সে হয়তো বা কি হবে, অসুস্থ হবে। আচ্ছা, সে হচ্ছে খুব দ্রুত জার্মান শিখতেছে, এটার কারণ কি? Er werde immer ইয়ার Werde ভিয়ার immer ডেট, ইয়ার ভিয়ার ডেট ইমা, besser. ইমা বেস, besser. বেসার। এরপরেরটা হচ্ছে টিম সোয়েস্টার ইজ শিবাঙ্গা। শিবাঙ্গা মানে হ্যাঁ, হচ্ছে কি? প্রেগনেন্ট, pregnant. হ্যাঁ, গর্ভবতী। আচ্ছা, হ্যাঁ। তাহলে সে কি হবে? Sie wird, ই ভিয়ার না না সরি, এখানে তো Werde টমেটটা হবে। টিমস, Er wird টিমসে onkel. তাহলে কি দেবো? টিমস Er wird, সোয়েস্টার, মানে তাহলে সে হচ্ছে er টিমস wird সোয়েস্টার, onkel. এয়ার ভিয়ার অঙ্কেল। Onkel.
সে চাচা হচ্ছে। আচ্ছা, heute habe ich Geburtstag, আজকে আমার জন্মদিন, তাহলে কি হচ্ছে? ich Ich werde werde 30 30 Jahre alt. ich werde 30 Jahre alt. 30 Jahre alt. তাহলে 30 ইয়ার Jahre alt। তাহলে এটা তো ক্লিয়ার, এক সহজ বিষয়। আচ্ছা, এবার আসেন, তাহলে আমরা এই টেক্সট দুটো পড়বো। এই মহৎ দুজন ব্যক্তির মহৎ গল্পটা আমরা আজকে দেখব। এখান থেকে পড়বেন হচ্ছে রোদেলা রোদেলা ইসলাম আপু। এইটা হচ্ছে দুইজন ব্যক্তির জীবনী আমরা পড়বো। তারা একটা বড় কাজ থেকে এসে নিজেদের উদ্যোক্তায় ছোট একটা কাজ করতেছে, বাট ওরা এটাতে নিজেরা প্রশান্তি পাচ্ছে। ঠিক আছে, রোদেলা আপু, আপনি প্রথমে অংশটুকু পড়েন, এই পর্যন্ত পড়ে আসেন, আমি অর্থ করে দেবো, সমস্যা নেই, যদি পারেন অর্থ করতে লাগে। Okay. Einen Wechsel nach einigen Jahren in einer Firma kennt fast jeder. ভাইয়া অর্থ পারবো না সব। আপনি এই পর্যন্ত পড়ে আসেন, আমি করে দেবো। Aber einige entscheiden sich für einen kompletten Neuanfang. So beginn unserer Serie neuer Job. Neues Glück stellen wir Ihnen heute zwei Beispiele vor. Wunderschön, তাহলে হচ্ছে ফাইনলিশ, তাই না? সরি, বেরুফলিশ। বেরুফলিশ মানে হচ্ছে কি? পেশাগত। নখ মাল, নয় আনফাং। তাহলে পেশাগত ভাবে হচ্ছে যে কোনো একটা পেশা সে আরো একবার নতুন করে শুরু করলো। ইজ ডাস মগলিশ, এটা কি পসিবল? এটা কি সম্ভব? আইন জব ভেক্সেল নাক আইনিগেন ইয়ার ইন আইনা ফিরমা কেনস্ট ফাস্ট ইয়েডা। একজন একজনের একটা জব, সে হচ্ছে ভেক্সেল করতেছে, কি পরিবর্তন করতেছে একই বছর, ইন আইনা ফিরমা কেন্ট ফার্স্ট এরা, মানে একটা কোম্পানিতে একটা জব আপনি করতেছেন, আপনার জবটা একটা প্রসেস, আপনি গেলেন, হঠাৎ করে ওইটা পরিবর্তন হয়ে গেল। কেমন? জবের ক্যাটাগরিটা চেঞ্জ হয়ে গেল, তখন আপনাকে আবার কি নতুন করে আবার একটা জব শুরু করতে হচ্ছে, সেখানে নতুন একটা চ্যানেল মানে চ্যালেঞ্জ আসতেছে, এই জাতীয়। aber einige entscheiden sich für einen komplizierten Neuanfang, কিন্তু
একটা নতুনদের জন্য এই যে সিদ্ধান্তটা এটা কি আসলে খুবই একটা কমপ্লিকেটেড। সু বেগিন উনজারার জেরি জেরি মানে হচ্ছে সিরিজ। আমাদের সিরিজ শুরু হচ্ছে নয়া জব, নতুন জব, নয়েস গ্লুক, নতুন ভাগ্য, স্টেহেন ভিয়া ইনেন। এখানে স্টেলেন ভিয়া ইনেন হয়টে ছয় বাইশ ফিল হুয়া। এটার উপরে আমরা আজকে আপনাদেরকে দুইটা 22 ফিল জানাবো। ফার্স্ট স্টেলেন মানে হচ্ছে কি ইন্ট্রোডিউস করা বা বলা পরিচয়। নিজের সম্পর্কে। আচ্ছা, তো প্রথমে এই ভদ্র মহিলা এইটা পড়বেন আপনি, এই প্যারা পর্যন্ত পড়েন, আমি অর্থ করে দিচ্ছি। Vom, vom Büro zum eigenen Laden. Nach ihrem Englischstudium hat Marlies Hauenstein fast 20 Jahre lang als Übersetzerin উইবা জ্যাক সারেন। Übersetzerin bei einer Firma gearbeitet. হুম। Dann wurde sie arbeitslos und musste eine neue Arbeit finden. আচ্ছা, এখানে প্রত্যেকটা শব্দ কিন্তু আপনারা খেয়াল করবেন যে এখানে গ্রামাটিক যেগুলো আসে, আমি একটু বড় করে দিই, আপনাদের কাঙ্ক্ষিত গ্রামাটিক গুলো কিন্তু সব এখানে চলে আসে। আচ্ছা, তাহলে কি বললো না, এখানে বললো ফর্ম বইরো, অফিস থেকে সোম আইগেনেন লাগ, নিজের দোকান পর্যন্ত। তার মানে এই ভদ্রমহিলা আগে একটা অফিসে চাকরি করতো, সেখান থেকে এখন কি করে নিজের একটা দোকানে দোকানদারি করে। না ইয়ারএম ইংলিশ স্টুডিও, তোমার কিসের উপরে ইংরেজি স্টাডির পরে হাত ম্যারলিস হোন স্টাইন, ওই ব্যক্তির নাম মহিলা ব্যক্তি, ফার্স্ট সঞ্জিশ ইয়ারে লাং আলস উইবাজেটসারিন বাই আইনা ফিরমা গিয়ার বাই। আচ্ছা, উইবাজেটসারিন হচ্ছে অনুবাদকারী, যে ইংরেজি অনুবাদ করতো একটা কোম্পানিতে প্রায় 20 বছর যাবত সেখানে সে কাজ করেছিল। ডান বৈডেস জি, তারপর হচ্ছে তিনি সিদ্ধান্ত নেয় আরবাইট লস, কর্মবিরতির জন্য, অথবা তিনি তখন তারপরে একটা সময় গিয়ে রিটার্ন হইল। এই যে বইডে আসছে এটা কি পেট্রিয়াটুম আসছে, তাই না? ওন মোস্টে আইনে নয়ে আরবাইট ফিন্ডেন, এবং তাকে আবার একটা নতুন চাকরি Job খুঁজতে খুঁজতে হইতো। হবে। ওই যে প্রথমে যে লাইনটা পড়লাম আমরা, যে আপনি একটা জব করতেছেন, হঠাৎ করে সেটা ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেল। কিভাবে চেঞ্জ হইলো? যে আপনার জবটা চলে গেল, এখন আপনাকে আর একটা নতুন কোম্পানিতে চাকরি নিতে হবে, তো সেখানে গিয়ে সেই কাজটা আপনাকে বুঝতে হবে। যদি সেটা একেবারে নতুন কাজ হয়, আপনি যেটা করেন নেই, সেখানে একটা চ্যালেঞ্জ। আবার নতুন কোম্পানিতে গেছেন, একই কাজ, কিন্তু তারপরেও তো আপনার এনভায়রনমেন্ট যেটা আছে, এটাও তো আপনার জন্য একটা চ্যালেঞ্জ। সেখানে পরিবেশের সাথে আপনাকে মানানসই হতে হবে। তো এই বিষয়টা, তো এখানে দেখেন অ্যাডজেক্টিভের একটা ইন্ডুং আসছে উনবেস্টিমটের আইনে নয় আর নয়। বাইট, এটাকে আকুজাটিভ হয়েছে ফিনডেন, একটা নতুন কাজ খুঁজতে হয়। এরপরে আপু Sie wollte schon lange etwas für die Umwelt machen und hat die äh, চান্সে, Chance genutzt. গেনুটস, মানে এই যে Äh, বেনুটসেন আছে না, এই জি বেনুটসেন থেকেই এটা আর কি, বেনুটসেনের mit মতো। আচ্ছা দেখেন, বলছে জি বলতে, তিনি চাইছিল, কে চাইছিল বলেন তো, এই ভদ্র, মার যে লিয়েস মহিলা হাউনস্টাইন। তারপর সে অনস্টাইন। চাইছিল জি বলতে শুনলাম, সে অনেক লম্বা সময় ধরে চাচ্ছিল ইট ওয়াজ ফর ডি উমবেলথ, পরিবেশের জন্য কিছু করতে। যেমন আখেন আছে ওন হাত জি চান্সে গেনস, এবং সে কি করলো, ওই চান্সটা পেয়ে ওটা ব্যবহার করলো। তারপর আচ্ছা ধন্যবাদ। এর পরের অংশটা পড়বে হচ্ছে অন্য কেউ। ভাইয়া উইবার জেট সারিন এটা ওই অনুবাদ বা করেন। জেড সারিন মানে হচ্ছে অনুবাদকারী মহিলা, মহিলা অনুবাদকারী। যারা হচ্ছে অনুবাদ করে না, ধরেন ভাষা অনুবাদ করে, সে হুম। ভাষা অনুবাদ করে। আচ্ছা, এখান থেকে পড়বে হচ্ছে তুহিন ভাই, তুহিন ভাই এখান থেকে পড়েন।
মিট মাই নেম, Mit einem Laden wird ihr Traum wahr. আচ্ছা মিট আই নেম লান্ড, একটা দোকানের সাথে, তাই না? ভিয়ার ইয়ার ট্রম, এই যে টার্ম, ভা মানে হচ্ছে সত্যি, আর টার্ম মানে কি? স্বপ্ন। স্বপ্ন। তার স্বপ্নটা হচ্ছে সত্যি হতে যাচ্ছে, একটা দোকান সাথে নিয়ে তার স্বপ্ন সত্যি হয়ে যেতে যাচ্ছে। মানে এখন তো দোকান দিছে। Dort ডোর না, ডট। verkauft, dort, dort verkauft sie nun Lebensmittel ohne Plastik, আচ্ছা একটু, also ডট ফেয়া কাউফট জি, সেখানে সে হচ্ছে বিক্রয় করে। ফেয়া কাউফেন মানে কি? বিক্রয় বিক্রেতা। করা। সেখানে সে বিক্রি করে, কি বিক্রি করে বলেন তো? Plastik. গ্রোসারিস। নুন মানে শুধুমাত্র, লেবেন্সমিটেল খাদ্যশস্য, মানে খাদ্য খাবার এই জাতীয় জিনিসগুলো বিক্রি করে। অনে প্লাস্টিক, কোনো ধরনের কোনো উইদাউট প্লাস্টিক। প্লাস্টিক ছাড়া। তার মানে প্লাস্টিকে বাদে সে হচ্ছে বিক্রি করে। ধরেন আমি একটা পণ্য কিনলাম, সেটা প্লাস্টিকের একটা বয়ামে রাখলাম, কিন্তু সে এটা করে না। এই পণ্যটা সে প্লাস্টিকের পরিবর্তে অন্য ভাবে রাখে। দেখি কিভাবে রাখে। আলজো Also ohne ফেয়া পাক, Verpackung, ভিয়ানা ফেয়া পাক Verpackung. মানে প্যাকেজিং, এমনকি কোনো প্যাকেজিং ছাড়াও। Sie ist selbstständig und hat keinen Chef mehr, জি aber এস das তিনি হয়, জি এস তিনি হয়, সেলফ স্ট্যান্ডিশ মানে হচ্ছে স্বনির্ভরশীল বা স্বাধীন। und hat keinen শেফ মিয়ার, এবং এখন তার আর বেশি বস নাই, কারণ সে নিজেই তো বস। আবার aber das finanzielle Risiko ist größer als früher. আচ্ছা, তা কিন্তু এই যে ফিনান্সিয়াল রিজিকো, রিজিকো মানে হচ্ছে রিস্ক, বা কিন্তু ফাইন্যান্সিয়াল যে রিস্কটা, অর্থনৈতিক রিস্কটা এখন আগের থেকে আগের অনেক চেয়ে বেশি। বেশি বড়। বড়। আচ্ছা আচ্ছা, আমরা খেয়াল করি এরপরে পড়ার আগে এখানে দেখেন, ও কিন্তু প্রত্যেকটা খাদ্যদ্রব্য কাচের বয়মে করে রাখছে, যেটা গুণগত মান ধরে রাখতে সহযোগিতা করে, এবং পণ্যগুলো কোনো রকম কোনো প্লাস্টিকে সে কাউকে বহন করার জন্য দিচ্ছে না। তার মানে সে প্যাকেজিং ছাড়াই পণ্য বিক্রি করতেছে। এখন সেটা কাগজে দিতে পারে দেওয়ার সময়, অথবা এখান থেকে এই কাচের জারে করে সে দিতে পারে। মানে প্যাকেজিং জাতীয় কোনো পণ্য সে বিক্রি করতেছে না। আচ্ছা, এর পরের অংশ পড়বেন হচ্ছে আলামিন রুবেল। জি, জি ভাইয়া, কোন এখান থেকে। কোন হাটজি জি, হাটজি ইয়ারে আইটি বেরোয়েট বেরয়েট। নাইন আউফ কাইনেন ফাল। আচ্ছা, বলছে হাট জি ইয়ারে ইডে বেরয়েট, সে তা মানে সে হচ্ছে তার প্রতি, তার আইডিয়ার প্রতি হচ্ছে দুঃখ প্রকাশ করতো কি? তার মানে ধরেন বেরয়েট মানে হচ্ছে দুঃখ প্রকাশ করা। ধরেন আমি একটা সিদ্ধান্ত নিলাম, এই সিদ্ধান্তটা ভুল হইলো, যে জব ছেড়ে দিয়ে একটা দোকান দিলাম, এটা একটা চ্যালেঞ্জ আমার, এটাতে খারাপ হইলো, ভালো কিছু করতে পারলাম না, তো তখন একটা হতাশা হয় না? তো মনে হচ্ছে যে এই যে হার্ট জি ইয়ার এন্ড ইডে বেরয়েত, তিনি কি তার আইডিয়ার প্রতি হতভম্ব বা উদ্বিগ্ন? নাই না, আও কাইনেন ফাল যে কোনো মূল্যে, না সেটা যে কোনো মূল্যেই এস ভার্ডে এটস ফুন্ড und Pfirsich und habe mein eigenes Geschäft mit vielen netten Kunden. কুঞ্জের।
আচ্ছা, ওর আগে লাইনে ছিল যেমন নাইন আউফ আইনেম ফাল, এটা হচ্ছে একটা কারণে, ইয়েডেন ফাল যে কোনো কারণ। আর এখানে কাইনেন ফাল আছে কোনোভাবেই, তাই না, কোনো কারণেই না, এটা সেটা কোনো কারণেই সে ভাবতেছে। ইস ওয়ার্ডে ইয়ার্স কোন কোন ফেজিস, এখন আমি হচ্ছে 45 বছর বয়সী হয়ে উঠতেছি। ওন্ট হাবে মাইন আইগেনেস গেসাপ, এবং আমার নিজস্ব দোকান আছে। মিট ফিলেন নেটেন কুঞ্জেন, নতুন নতুন ক্রেতাদের সাথে, নাইস ক্রেতাদের সাথে, মানে ও ক্রেতারা খুব ভালো। ডাসভিল Das will ich ইস bis zur রেন্ট Rente machen. এটা আমি হচ্ছে পেনশন নেওয়ার আগ পর্যন্ত করতে চাই। আচ্ছা, দোকান হচ্ছে তাহলে আনলিমিটেডও করতেছে, ওটার থেকে তো পেনশন নেওয়ার আরো অনেক বাকি, মানে ও যত সময় বয়স্ক না হয় তত সময় এই কাজটা করতে চায়। এই ভদ্র মহোদয় কি করে দেখেন, আগে কি করতো আর এখন কি করে। ফন অপারেশনাল ইন দেন এলকেভে, এলকেভে হচ্ছে এই লরিগুলো। আচ্ছা, উনি হচ্ছে একটা অপারেশন থিয়েটার থেকে একজন অপারেশন স্পেশালিস্ট, সেখান থেকে এসে একটা লরি চালাচ্ছে, ট্রাক চালাচ্ছে। আচ্ছা, এটা পড়ে হচ্ছে মুজিব আছেন, মুজিব সাগর খান আছেন। জি ভাই আছে। আচ্ছা, আপনি পড়েন। পড়ুন। ফর্ম অপারেশনাল ইন ডেন এলকেভা, অপারেশন থিয়েটার থেকে। মার্কুস মার্কুস স্টুডার হার্ট ইন সুরিচ মেডিসিন স্টুডিয়ার। ওর মার্কুস নাম হচ্ছে স্টুডিয়ার মূলত চিকিৎসা মার্কুস, হ্যাঁ, এই পর্যন্ত। হুম, ওই ওর নাম হচ্ছে মার্কুস। ও হচ্ছে স্টাডি করছিল কিসের উপরে, চিকিৎসা মেডিসিনের শাস্ত্র। উপরে। কোথায়? সুইডিশে। ইন্ডিয়া টুয়াইস সুইজারল্যান্ড und den USA এবং হচ্ছে seine Ausbildung zum সুইজারল্যান্ড। Herzlehrerin gemacht. তাহলে সে হচ্ছে স্টাডি করছে মেডিসিনের উপরে, সেটা হচ্ছে সুইজারল্যান্ডে, ইউএসএ তে একটা হাউস বিল্ডিং শেষ করছে, হচ্ছে হ্যার্স সিরং এর উপরে। হ্যার্স সিরং মানে হচ্ছে হার্ট সার্জারি, ঠিক আছে। তারপরে Später ist er Oberarzt und Oberarzt und Leiter Leiter eines eines Herzzentrum geworden। Herzzentrums geworden. মানে সে হচ্ছে একটু দেরিতে হইলো, মানে এই যে কাজটা করছে, যে হার্ট সার্জারি হয়েছে, সার্জারি শিখছে আর কি, স্টাডি করছে হাউস বিল্ডিং এ। হার্ট সার্জারির পরে সে একটা সময় বুকের উপরের ডাক্তার হয়েছে, তার মানে পেটের উপরের অংশটা হচ্ছে অবা, মানে উপরে এই অংশটাতে হচ্ছে ডাক্তার হয়, তার মানে হার্ট, হৃৎপিণ্ড এই জাতীয় ডাক্তার হয়েছে। এবং সে হচ্ছে লাইটার মানে প্রধান, আইনেস হ্যার সেন্টারুম এর ভোল্টে এবং ওই যে সে হার্ট সার্জন হিসেবে সে হচ্ছে একটা সেন্টারের প্রধান হয়েছে। ধরেন যে আমরা একটা কমিউনিটি আছে, আমাদের একটা হার্ট সার্জারি হিসাবে ধরেন আমাদের খুলনা শহরে 50 জন ডাক্তার আছে। এই 50 জনের ভিতর দিয়ে সেই কিন্তু বস, তার কাছ থেকে পরামর্শ নিয়ে অন্য অন্যরা সার্জারি করে। যেমন বোর্ড মিটিং হয়, সেখানে অনেক ডক্টর একসঙ্গে থাকে না, তারা আইডিয়া নেওয়ার জন্য যে কিভাবে এটা করতে পারি আমরা, কারণ অনেকের অনেক ধরনের রোগী আসে। তো এইটা হয়েছিল কিন্তু সে। তারপরে Er wollte schon immer als Mediziner dann aufhören, wenn er am erfolgreichsten ist. হ্যাঁ, আউফ আউফ হইরেন হচ্ছে শেষ করা, থামা। কি করা? Tamam. বিরতি নেওয়া, থামা। আচ্ছা, তো বললো যে ইয়ার বলতে শোনিমা, সে আগে সব সময়ের জন্য চাইতো আলস মেডিসিন, একজন মেডিসিনার হইতে। Mediziner. ডান আউফ হইরেন, তারপরে সে শেষ করবে বা থামবে। ভেন ইয়ার আম ফলগেরিস্টেন ইস্ট, যখন সে এটা ধারাবাহিকভাবে সফল সাকসেস হবে, তার মানে সর্বোচ্চ সাকসেস হওয়ার পরেই এটা শেষ করবে। তারপরে Also hat Dr. Studier nach 24 Jahren als erfolgreicher
Herzlichung die Weise Arztkleidung এই gegen পর্যন্ত থাক, bekomme এই পর্যন্ত আগে থাকুক। Klamotten শোনেন, getauscht. হ্যালো, শুনতে পাচ্ছেন? জি। আচ্ছা, বলছে এই পর্যন্ত থাক আগে, এখান পর্যন্ত ও, পড়াই দিই। বলছে আলস হাত ডক্টর স্টুডা নাক উনসঞ্জিশ ইয়ারেন আলস এয়ারফলগ্রাইসা। আচ্ছা, এটা হচ্ছে সাকসেসের ধারা, উন্নতির ধারা। ওনার মানে ওই ডাক্তার, উনি এই মানে সফলতার সাথে এবং খুবই নাম কামের সঙ্গে সে হার্ট সার্জারি করে আসতেছিল। সেটা কত বছর? প্রায় 25 বছর। তার মানে এটা 25 বছর করার পরে এই কাজটা সে সুনামের সঙ্গে 25 বছর করার পরে ডিভাইসে আর্স ক্লাইডন, সাদা যে ডক্টরদের পোশাক থাকে না, গেগেন বেকোয়ারমেন, এবং সেটা হচ্ছে কি Klamotten করছে? যত্ন নেওয়ার জন্য। বেকোয়ারমেন মানে হচ্ছে কমফোর্ট, নরম, যত্নশীল। তো এটা হচ্ছে কমফোর্ট, খুবই আরামদায়ক। পড়েন। getauscht. আচ্ছা, গেট আউট হচ্ছে গেট আউশন থেকে গেট আউট আসছে, এক্সচেঞ্জ আসছে, মানে এইটার বিপরীতে হচ্ছে সে সাদা ডাক্তারদের যে তুলার মতো নরম মসৃণ পোশাক রয়েছে, এই যে ক্লামোটেন মানে হচ্ছে পোশাক, কাপড় আর কি, হ্যাঁ। বেকোয়ার মে মানে হচ্ছে আরামদায়ক, নরম, শান্তিশীল। গেট আউট মানে এক্সচেঞ্জ করা। এই পোশাকগুলো তখন হচ্ছে সে এক্সচেঞ্জ করে বেড়াতো। ধরেন একটা রক্তমাখা পোশাক তাকে দিল, এইটা নিয়ে এসে এইটাই ভরে নিয়ে একটা অফিসে দিল, সেখান থেকে ওটা ক্লিন হয়ে গেলে এটা নিয়ে আবার আর একটা অফিসে দিল। এই কাজগুলো করে বেড়াতো। ওর একটা বড় লরি আছে না, ওটাতে করে। এয়ার Ist Fanfahrer geworden. Das wollte er schon als Kind. একটা সময় সে হচ্ছে ফ্যানফারার গেভার্ডেন, সে ট্রাক একটা ফ্রিলি একটা ট্রাকের বড় লরি ড্রাইভার ড্রাইভার, বড় বাস লরি এগুলা ড্রাইভার হয়ে উঠেছিল। দাস বলতে ইয়ার শুন আলস কিন্ড, als এটা সে তখন থেকে চাইতো যখন সে স্টুডেন্ট ছিল, ছিল। বাচ্চা ছিল। কিন্ড মানে তো বাচ্চা, একেবারে ছোট বাচ্চা থাকাকালীনই তার এই আশাটা ছিল যে সে একটা সময় গিয়ে এই বড় গাড়িটির দেখা যাচ্ছে যে মালিক হবে, চালানো শিখবে, ড্রাইভার হবে। উদ্ভট এক একটা আশা। একজন হার্ট সার্জার, সে একটা সময় গিয়ে একটা লরির ড্রাইভার হলো এবং সেটাতে সে খুবই সন্তুষ্ট। এটা হচ্ছে ওদের আসলে মানসিকতা, হিংসা অহংকার খুব কম। সেটা বোঝা যাচ্ছে, যদিও আমরা এই বইয়ে বুঝতেছি, কিন্তু আসলে তো না। সেটা আসলে এটা তো ইউরোপ আমেরিকানরা আসলে জুলুম, সারা পৃথিবীতে জুলুম করে, পৃথিবীকে চুষে খায় আর কি। আচ্ছা, এরপরে কে আছেন ফ্রি পড়তে পারবেন? যারা পড়ছেন তাদের বাইরে থেকে কেউ কেউ আছেন পড়ার মতো? অল্প একটু আছে। ভাই আমি পড়ি। আপনি তো পড়লেনই, অন্য কেউ আছে? কেউ পড়ালেখা করতে ভালো না লাগলে চলবে। ভাই আমি নওশিন পড়ি। আছেন? আমি ঠিক করে দিই। আচ্ছা, হাবিবুর রহমান পড়েন ভাই। ধন্যবাদ ভাই। নিজেরা পড়ার ট্রাই করতে হয় এখান Er থেকে। bekommt in diesem Beruf wenig Gehalt. তাহলে সে পায় এই এই যে পেশা, এটা থেকে বেনিক গেহাল, খুব অল্প মানের স্যালারি। গেহাল মানে হচ্ছে স্যালারি। Aber, aber es war die richtige Entscheidung für ihn. কিন্তু এইটা তার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা এনশাইডুং মানে কি, আর এনশুল্ডিং মানে কি? Entscheidung Entscheidung মানে হচ্ছে decision না ভাই, ডিসিশন, হ্যাঁ, decision না ভাই, আর এনশাইডুং মানে হচ্ছে, এনশুল্ডিগং মানে হচ্ছে decision. এক্সকিউজ। হ্যাঁ, এটা হচ্ছে নাউন। আর এনশাইডেন
আনসাইডেন হচ্ছে টু ডিসাইড। সিদ্ধান্ত নেওয়া, আর এই অ্যানসাইডিং ও সিদ্ধান্ত, কিন্তু এটা হচ্ছে ভার্ব না, এটা নাউন আর ওইটা ভার্ব। আর অ্যানশোল্ডিং হচ্ছে যৌক্তিক। তার মানে এই সিদ্ধান্ত তো তার জন্য কি ছিল, সঠিক ছিল। Er lebt die Freiheit auf der Straße und kommt mit seinem Lastwagen an sehr viele Orte. লার্স বাগেন হচ্ছে ওই যে ট্রাকটা, ওই যে এলকেভে। আচ্ছা, খেয়াল করেন, সে পছন্দ করে ফ্রিলি, মুক্তভাবে রাস্তার উপরে চলতে। ওন কম মিট জাইনেম লার্স বাগেন আন জিয়া ফিলে অর্টে, এবং সে এটাও চায় যে প্রচুর প্রচুর জায়গাতে তার ওই যে নিজস্ব যে ট্রাক লরি এটাকে সাথে নিয়ে আসতে। Später will Markus Studer noch Busfahrer werden. এক- পরে সে আবার কি হইতে চায়, এগুলো করার পরে সে আবার বাসের ড্রাইভার হতে চায়। Busdriver. হ্যাঁ, বাস ড্রাইভার হতে চায়। তাহলে আমরা তাদের পেশাটা পড়লাম। আপনারা এখানে ভোকাবুলারি গুলো সব কভার করবেন, যেগুলো জানেন না সেগুলো লিখবেন, লিখে হচ্ছে গ্রুপে দিবেন। আর বাসা থেকে আপনারা এইটা পড়বেন, এই টেক্সটটা সবাই বাসায় পড়বেন। আমি এটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, এইটা কিন্তু বাসায় পড়াবেন। এটা রিডিং পড়বেন অর্থ আকারে। আর অ্যাডজেক্টিভের ইন্ডিং গুলো কিন্তু মুখস্থ করবেন। ভার্ব এন্ড ভার্ব তো আপনারা এটা পারবেনই, এটা অলরেডি পেরেই গেছেন। আর এটার পাশাপাশি কিন্তু রিডিং টেস্টের ভোকাবুলারি গুলো লিখবেন হচ্ছে এটা। রোজার ভিতরে যারা তো বাসায় থাকেন তারা তো রিল্যাক্সেই থাকেন, এই জন্য পড়ালেখা গুলো সুন্দর করে করে ফেলেন। আচ্ছা, আপনাদের এক্সপ্রেশনের জন্য একটা থেমা দেওয়া ছিল নাকি, করছেন সবাই? এক্সপ্রেশন গুলো করবেন, স্পেশালি আপনারা